সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আমরা তিনজন মিলে চান টান সেরে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বিষ্ণুপুর। তো আজ ওয়েদারটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। তো এইরকম একটা ওয়েদারে বাড়িতে থাকলে খুবই মিস করতাম। কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল, মুডটা তখন একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টি থেমে গেলে আমরা বেরিয়ে পড়লাম একমুখ হাসি নিয়ে। তো দেখো কতটা মেঘ ধরে আছে, মানে বৃষ্টি হবার মতো হয়ে আছে, কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছে। তো আমরা যাচ্ছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে হচ্ছে আমার মামা বাড়ি। তবে না, আজ শুধু মামা বাড়ি না, আজকে পুরো বিষ্ণুপুর দর্শনে যাচ্ছি। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম বিষ্ণুপুর। এটা একটা বাঁধটার নাম আমি কিন্তু জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। তো পোড়ামাটির জিনিস দেখেই তোমরা কিন্তু বুঝে গেছো নিশ্চয়ই যে আমরা বিষ্ণুপুর ঢুকে গেছি। তো বিষ্ণুপুরে এসে পড়েছি ছিন্নমস্তান মায়ের মন্দিরে, মেন উদ্দেশ্য পুজো দিতে। তো চলো ভেতরে যাই আর তোমাদের মন্দির আর মায়ের দর্শনটা করিয়ে দিই। তো আজ শনিবার, দেখো কত ভক্তরা এসেছেন মায়ের পুজো দিতে। আমিও পুজো দিয়ে দিলাম মায়ের, আর মাকে দু নয়ন ভরে দেখে নিলাম আর মাকে প্রণামও করে নিলাম। তো তোমরাও মাকে প্রণাম করে নিও। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এরপর বেরোবো মন্দির থেকে। তো আমরা মন্দির থেকে এরপর বেরিয়ে পড়ব। তার আগে তোমাদেরকে একটু ভেতরটা ভালো করে দেখিয়ে নিলাম। তো বেরিয়ে পড়েছি মন্দির থেকে বাইরে। তো এই দেখো মন্দিরের সামনেই দোকান আছে, অনেক দোকান আছে, মানে পুজোর জন্য যা যা প্রয়োজন এখানেই সব পেয়ে যাবে। বাড়ি থেকে বইয়ে কিছু আনতে হবে না। তো গাড়িতে বাইকে এসেছি, তাই হেলমেটগুলো দোকানে রেখে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। তো মেয়ে হেলমেটগুলো নিয়ে আসছে, তার জন্যই আমি বাইরে দাঁড়িয়ে ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছি। তো এরপর আমরা এখান থেকে চলে যাব আরেক মন্দিরে। তো চলো যাই। চলে এলাম মা মৃন্ময়ী মায়ের মন্দিরে। এখানেও পুজো দিয়ে নিলাম, কিন্তু মাকে তোমাদের দর্শন করাতে পারলাম না, তার কারণ ওখানে ছবি তোলা বারণ আছে। তাই ভাবলাম তোমাদের বাইরের পরিবেশটাই একটু দেখে নিই। তো তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছো মল্ল রাজা সম্পর্কে। তো এই হচ্ছে সেই মল্ল রাজার বাসস্থান। আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মল্ল রাজার পুকুর। এখানে রানীরা চান করতেন। তো এখন আর এটা ব্যবহৃত হয় না। তো চারিদিকে দেখো কত ঝোপঝাড় হয়ে গেছে, তাই আর আমি সামনের দিকে যেতে পারলাম না, তাই দূর থেকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর পরিবেশটা। তো এখানে থেকে এরপর আমরা বেরিয়ে যাব মন্দির থেকে বাইরে। তো যেতে যেতে মেয়ের নজরে পড়লো দোকানে চাবির রিং ঝুলছিল সেটা। তো বাবাকে নিয়ে গেছে ও চাবির রিং কিনতে, আর আমি চারপাশের একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো দেখো জাস্ট মানে জিনিসগুলো কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে। তো এরপর আমরা বেরোবো ওই মন্দির থেকে। তো মন্দির থেকে বেরোতেই এই দেখো সামনে আরেকটা মন্দির। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। তো এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী রাধাশ্যাম মন্দির। তো এই মন্দিরটি পুরোটাই পাথর দিয়ে, মানে পাথর কেটে কারুকার্য করে বানানো। আগেকার দিনে যারা শিল্পী ছিলেন তাদের কাজ কতটা সূক্ষ্ম ছিল এবং কতটা কঠিন ছিল সেটা এই মন্দিরগুলো দেখলেই বুঝতে পারা যায়। মানে তারা কতটা পরিশ্রম করে এই পাথরকে কেটে মন্দিরগুলো সৃষ্টি করেছিলেন। তো শুধু তাই নয়, এই মন্দিরগুলোর উপরেও ছোট ছোট মূর্তি করা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদের সামনে থেকে দেখলে সেটা বুঝতে পারবে ভালো। তো প্রথমেই আমি
একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। এরপর চলো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো পাথরের মানে উপরেও ছোট ছোট মূর্তি গড়া, এই দেখো কৃষ্ণ রাধারই মূর্তি গড়া। আগেকার দিনের বাড়ি ঘর বা ঠাকুরের মন্দির যে সৌন্দর্যটা ছিল সেটা এখনকার যুগে কিন্তু সেই রকম সৌন্দর্য তোমরা কোথাও খুঁজে পাবে না। মানে একমাত্র আগেকার দিনের বাড়ি ঘর মন্দিরেই যে সৌন্দর্যটা ছিল। আর এটা দেখো আগেকার দিনের মানে পাথরকে কেটে বানানো তুলসী মঞ্চ। এখনকার দিনে এরকম তুলসী মঞ্চ কি তোমরা দেখতে পাবে বা পেয়েছো? এখনকার দিনে এত বড় তুলসী মঞ্চ কারণ নেই, সব ছোট ছোট তুলসী মঞ্চ। তো রাধাশ্যাম মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দিরটা পুরোটা ঘোরা হয়ে গেল আর তোমাদেরকেও ভালো দেখিয়ে দিলাম গোটায় ঘুরে। তো তোমাদের কেমন লাগলো মন্দির পরিদর্শন করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ওই রাধাশ্যাম মন্দির থেকে বেরিয়ে আমরা এরপর মা মেয়েতে মিলে যাচ্ছি জোড়বাংলোর দিকে। তো ও এখন আসেনি কারণ গাড়িটা পার্কিং করতে গেছে, পার্কিং করে ও আসছে। আমরা মা মেয়েতেই যাচ্ছি জোড়বাংলোর দিকে। তো তোমরা যারা বিষ্ণুপুর আসনি ঘুরতে তোমরা কিন্তু অবশ্যই একবার বিষ্ণুপুর এসে ঘুরে যেও। তোমরা যদি এই মন্দির পরিদর্শনে আসো তো আমার মনে হয় না তোমাদের এখান থেকে যেতে আর ইচ্ছা করবে। জাস্ট আজকের পরিবেশটা বারবার বলবো, আজকের পরিবেশটা এত সুন্দর। মানে আমি মায়ের কাছে এসেছি তার জন্য মাকেই বলবো যে মা একমাত্র তোমার কৃপায় আজকে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি। তাই বাঁকুড়া থেকে বিষ্ণুপুর জার্নিটাতে কোনো কষ্ট হয়নি, একমাত্র তোমার দয়াতেই। তো দেখো জোড়বাংলোর মন্দিরের ভেতরেও আমরা ঢুকে গেছি। তো এই মন্দিরটাতেও দেখো সেমভাবে মানে ছোট ছোট মূর্তি দিয়ে মন্দিরের ওপরে কারুকার্য করা। আর জায়গাটা দেখো গাছপালাকে এত সুন্দরভাবে যত্ন সহকারে মানে লাগানো হয়েছে বা রাখা হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। তো জোড়বাংলা ঘোরা হয়ে গেছে, এরপর আমরা জোড়বাংলো থেকে বেরিয়ে পড়লাম। তো দেখো বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তো যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, এখানে তো আর কেউ থাকতে দেবে না, যেতেই হবে। তাই বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখতে পেলাম মিষ্টির দোকান। যতই হোক মামা বাড়ি যাচ্ছি, মিষ্টি নেব না তা কি হয়। তো এইটা দেখো পোকাবাঁধের পাড়, মানে ওটা পোকাবাঁধ পেরিয়ে চলে এলাম মামার বাড়ি, মানে পোকাবাঁধের পাড়েই আমার মামার বাড়ি। তো বাড়িতে ঢুকে পড়লাম। এই দেখো দিদা বেচারা ক্লান্ত, মানে রান্নাবান্না করে ক্লান্ত হয়ে গেছে। নাতনি নাত জামাই আসছে বলে কথা। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, বিকেলে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এরপর বাড়ি যাবার পালা। তো বেরিয়ে পড়লাম দাদু দিদাকে টাটা করে। তো হ্যাঁ তোমাদের বলি, মামা বাড়িতে আমার দাদু আর দিদাই থাকে। মামা থাকে কর্মসূত্রে বাইরে, আর মাসিরা আছে, মানে আমার মারা 3 বোন। তো সবাইকার বিয়ে হয়ে গেছে, তাই বাড়িতে দাদু আর দিদাই থাকে। তো মামা বাড়ি থেকে বেরিয়েই দেখতে পেলাম মালপোয়া ভাজছে। তো মালপোয়া আমার খুবই পছন্দের একটা মিষ্টি। তো দেখতে পেয়েই সাথে সাথে গরম গরম কয়েকটা নিয়ে নিলাম আর খেয়েও নিলাম। তো চলো এরপর যাব বাড়ি। তো এখন আমরা চকবাজার, মানে বাঁকুড়ার যে চকবাজার, সেই চকবাজার দিয়ে বেরোচ্ছি। এটা বোলতলা, আর এটা হচ্ছে একটা বাঁধ, মানে আসার সময় যেটা প্রথমে পড়েছিল। আমি বাঁধটার নামটা সম্ভবত জানি না, তাই তোমাদের বলতে পারছি না। তো সন্ধে হয়ে আসছে। তো
তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। টাটা বাই।